আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। এখন ঘড়িতে 8:30 বেজে গেছে। সারামণিও রেডি হয়ে গেছে। সারামণিকে নিয়ে যাচ্ছি স্কুলে। ওর তো আজকেও পরীক্ষা আছে, স্কুলে বসিয়ে দিয়ে আসি। আমিও বেরিয়ে পড়লাম, সারামণিকে নিয়ে যাই। আর গতকালকে তো বৃষ্টি হয়েছে, রাতের পর তো আর বৃষ্টিও হয়নি। অবশ্য আজকে সকালেও মনে হয় রোদ উঠবো, বাহিরে ভালোই রোদ দেখা যাচ্ছে। চলে আসলাম সারামণির স্কুলে। এটা নতুন বিল্ডিং আর এটা পুরান বিল্ডিং, এটা হাই স্কুল। আর পাশেই তো প্রাইমারি স্কুল আছে, এই স্কুলে সারামণি প্রাইমারিতে পড়েছে, এখন হাই স্কুলে উঠেছে। এই যে সারামণিকে ক্লাসে বসিয়ে দিয়ে তারপর আমি চলে গিয়েছিলাম। আস্তে আস্তে সব স্টুডেন্ট আসতেছে। বাসায় তো চলে এসেছিলাম, আর এসে পাউরুটি সেঁকে নিতেছি, সাথে ডিম পোচ। আর ফ্রিজের থেকে একটু আমন্ড বাটার বের করলাম, রুটিটা ছেঁকে একটু বাটার দিয়ে নেব নে, আর ডিম পোচ করে নিই। এই যে 2টা ডিম নিয়েছি। আর গতকালকে পুঁই শাক এনেছিল, সেই পুঁই শাকও পরে কেটে নেব নে। তারপরে এই যে নাস্তা তৈরি হয়ে গেছে, সাইদুল বাবাকে ডাক দিলাম, আসো এখানে একসাথে বসে দুজনে নাস্তা করে নিই। তারপরে তো নাস্তা খাওয়া হয়ে যাওয়ার পর এই একটু ধুয়ে নিলাম থাল বাসন। আর এদিকে পুঁই শাকও কেটে নিই, পুঁই শাক কেটে তারপর ঘর ঝাড়ু দিয়ে মুছে নেব নে। পুঁই শাক কাটা হয়ে যাওয়ার পর ঘরগুলো গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি, এখন আস্তে আস্তে মুছে নিই। তারপর তো সারামণি চলে আসলো পরীক্ষা দিয়ে। আজকে তাড়াতাড়ি শেষ হয়েছে, কারণ আজকে 2 ঘন্টার পরীক্ষা ছিল। আজকে বাংলা দ্বিতীয় পত্র। তারপরে গতকালকের গোস্ত ছিল, মুরগি গোস্ত গরম করে নিতেছে। আর এদিকে একটা রুটি ভেজে নিলাম সারামণির জন্য। সারামণি নাস্তা করে নিবে, কারণ সকালে তো নাস্তা না খেয়ে পরীক্ষা দিতে চলে গিয়েছিল, শুধু পানি খেয়েছে, বলতেছে কিছু খেলে আর ভালো লাগবে না, তারপর না খেয়ে চলে গেল। আর এদিকে পুঁই শাক রান্না করব লবণদা মাছ দিয়ে। এই যে কই মাছ লবণদা রেখেছিলাম গতকালকে নামিয়ে, কই মাছ এই লবণ দিয়ে রেখেছি। কই মাছ পুঁই শাক দিয়ে রান্না করব। এখন একটু ভিজিয়ে রাখি, কারণ আমি ধুয়ে তারপরে গোসল করতে যাব। কারণ গোসল করে নামাজ পড়ে এসে আর মাছ আমি ধুই না, একবারে ধোয়া পাকলি করে রেখে সব রেডি করে রেখে তারপরে গোসল করে নামাজ পড়ে তারপরে দুপুরে রান্নাটা শুরু করি। এখন কই মাছটা একটু পানিতে ভিজিয়ে রাখলাম, পুঁই শাক দিয়ে রান্না করব, পুঁইয়ের ডোকা ডাল রান্না করব। আর কই মাছ বের করে রেখেছি তাজা, সেটা ভুনা করে দিব সারামণি আর সাবাকে। এই যে একটা মাছই বের করেছি, ওরা 2জনে খাবে না, এত বড় মাছ পোড়াটা একজন মানে খেতে পারবে না। তারপরে যে সারামণি নাস্তাটা তৈরি হয়ে গেছে, রুটি আর গোস্ত দিয়ে আসে, ওকেও খেয়ে নেবে না। তারপর তো দুপুরে রান্নাটা শুরু করে দিলাম, প্রায় 12:30 বাজে ভাত বসিয়ে দিলাম। আর এই চুলায় পুঁইয়ের ডোকার ডালটাও বসিয়ে দিয়েছি মেখে ঝুঁকে, পরে বাগার দিব, অন্তত 3টা সিজ হলে জাল নিভিয়ে দিব।
তারপরে তো মশলা ভালোভাবে কষিয়ে মাছ দিয়ে সাথে শাকও দিয়ে দিয়েছিলাম। আস্তে আস্তে লবণদা মাছের চচ্চড়িটা করে নিই। কই মাছ লবণদা রেখেছিলাম, মানে বাসি কই মাছও বলতে পারো। আর এদিকে ভাতটা ঠিকা দিলাম। সাইদুলের বাবা চলে এসেছে, পেয়ারা নিয়ে এসেছে। আর এই যে পুয়ের ডোগা ডালটা হয়ে গেছে, এখন রসুন আর পেঁয়াজ দিয়ে বাগার দিব। দুপুরে রান্নাটা কমপ্লিট হয়ে গেল। কই মাছ ভুনা করলাম, ডিম ভর্তা বানালাম, ফ্রিজে একটা ডিম সিদ্ধ ছিল তাই একটু ভর্তা বানালাম, সাদা ভাত, কই মাছের চচ্চড়ি, লবণদার কই মাছের চচ্চড়ি, পুয়ের ডোকা ডাল, এই দুপুরের মেনু। এখন খাবারের টেবিলে খাবারটা নিয়ে যাই। এই যে নিয়ে এসেছে, এখন সাইদুলের বাবাকে ডাক দিলাম, আমরা একসাথে বসে খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ। আর ডিম ভর্তা তো সবসময় ভালো লাগে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তো আর ভিডিও করা হয়নি। বিকেল দিকে একটু বালাসুর এসেছিলাম, একটু কাজ আছে। তারপরে এদিকে সারাবনিও প্রাইভেট পড়তে এসেছিলো, সারাবনিকে নিয়ে আসলাম ফুচকার দোকানে। সারাবনি বলতেছে দই ফুচকা খাবো, এই দোকানটা নতুন হয়েছে আমাদের বালাসুরে। তারপরে এই যে সারাবনি দই ফুচকা খেয়ে নিল আলহামদুলিল্লাহ। বাসায় তো চলে এসেছিলাম, আসার পর মাগরিবের নামাজ পড়ার পরে এই যে বিকেল দিক দিয়ে অনেক কিছু জমেছে, এগুলো আর ধোয়া হয়নি। এখন ধোয়া পাকলি করি। আর এই যে একটা কাঁঠাল কিনে দিয়েছিল সাইদুল বাবা, আসার সময় কাঁঠালটাও নিয়ে এসেছিলাম, ধোয়া পাকলি করে এই কাঁঠালটা ভেঙে নিব নে। তারপরে তো ওই থাল বাসন ধোয়া হয়ে যাওয়ার পর কাঁঠালটাও ভাঙলাম, ছোট্ট কাঁঠাল পুরাটাই ভেঙে ফেললাম। সাবা সারাকে দিয়ে, সাবা তো তেমন খাবে না, সারামণি তো খুবই পছন্দ করে। আমি 2-1 রোয়া খেয়ে তারপর ওকে দিয়ে আসলাম। আর কাঁঠালে তো দানাই দেখা যায় না, দেখো। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।